আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুবই ডিফারেন্ট একটা টপিকে, কারণ আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র পড়াশোনা নিয়ে আইডিয়া দিব না। আজকের ভিডিওটা আমি আপনাকে বড় ভাই হিসেবে বেশ কিছু কঠিন সত্য কথা বলবো এবং আপনাকে বেশ কিছু বিষয় ওয়ার্ন করব, যেগুলো গত কয়েক বছরে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি জেনেছি এবং আমার কাছে মনে হয় আপনারা যারা ছোট আছেন 9-10 ইন্টারমিডিয়েটে কিংবা যদি ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়ে থাকেন, আপনাদের জানা দরকার। এবং আপনাদের এই ভিডিওটা একটু সুন্দর একটা ইনসাইট দিবে, আপনাকে অনেক কিছু সম্পর্কে জানাবে, নতুনভাবে ভাবতে শিখাবে। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা ছোট্ট প্রত্যেকটা মানুষের দেখা উচিত। মোটিভেশনাল ভিডিও না, বাট একটা ডিফারেন্ট টাইপ অফ ইনসাইট আপনাকে আমি দিচ্ছি। আমার একটা খুব সুন্দর কথা আপনারা হয়তো অনেক সময় ইন্টারনেটে শুনে থাকবেন, স্ট্রং ম্যান ক্রিয়েট easy times. Easy times create weak men. Weak men create tough times. And tough times create strong men. এই কথাটা মূলত ফিজিক্যাল স্ট্রেংথের কথা অ্যাকচুয়ালি বোঝায় নাই। এটা আসলে একটা মানুষের মোটামুটি ফিজিক্যাল এবং হচ্ছে যে মেন্টাল দুটো স্ট্রেংথের কথাই বলা হচ্ছে। এবং শুধুমাত্র মেন বোঝাচ্ছে তা না, এটা মেন উইমেন অর্থাৎ বোথ জেন্ডার্সের জন্যই এটা অ্যাপ্লিকেবল বা যে কোনো মানুষের জন্য অ্যাপ্লিকেবল। আমার একটা বড় আমি ওভারঅল হচ্ছে যে বড় হয়ে একটা জিনিস দেখেছি যে আমি খুব বেশি হচ্ছে যে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেছি এমন না। আমার বাবা মা হচ্ছে যে সবসময় আমাকে ভালো মানে সবকিছু দিয়েছে। আমি বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আর্গুয়েবলি বেস্ট ইউনিভার্সিটিতে পড়েছি। আমি সবকিছু লাইফে বেস্ট ফ্যাসিলিটিগুলো পেয়েছি এবং এটা পাওয়ার জন্য আমার যত ধরনের রিসোর্স দরকার সেগুলো আমার বাবা মা আমাকে প্রোভাইড করতে পেরেছে। সো আমি তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল এটার জন্য, আলহামদুলিল্লাহ। বাট এটাও সত্য কথা যে আমি এমনভাবে বড় হই নাই যে আমি একদম নুনির পুতুল হয়ে গেছি বা আমি কিছুই পারি না, কিছুই জানি না, বা আমার একটু গরমে হাঁসফাঁস করি, আমি এরকম না। অ্যাজ এ হিউম্যান বিং আমি অনেক রিজিলিয়েন্ট, অনেক পেশেন্ট এবং অনেক ঠান্ডা মাথার। আই নো এটা শোনার পর আমার আম্মু যদি ভিডিওটা দেখে আমাকে বলো তুই ঠান্ডা মাথার মানুষ, বাসায় একটু ঝামেলা করি, বাট এমনি বাইরে আমি খুবই ঠান্ডা মাথার মানুষ। বাইরে আমি হার্ডলি হচ্ছে যে চিল্লাপাল্লা করে বা আমি যে আসলে রাগ হই এটা আসলে কেউ বাইরে জানেও না। সো আমি মানে মোটামুটি হচ্ছে যে ঠান্ডা মাথার একজন মানুষ হিসেবে মোটামুটি নিজেকে গত কয়েক বছর আবিষ্কার করেছি। এটা তো বড় কারণ হচ্ছে বিগত 6 বছর ধরে যখন আমি ইউনিভার্সিটিতে ওঠার পরে সাইমালটেনিয়াসলি জব করেছি, সাইমালটেনিয়াসলি নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেছি। এবং আমি ইউনিভার্সিটিতে, আপনারা অনেক হয়তো জিনিসটা জানেন না, অনলাইনে আপনারা যাদেরকে দেখেন পড়াচ্ছে এদের মধ্যে সবাই কিন্তু ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছে এমন না। দেয়ার আর লট অফ পিপল যারা কোনো মতে ভার্সিটি পাস করেছে, আর এখনো অনেকেই হচ্ছে যে পাসও করতে পারেন। দেয়ার আর লট অফ পিপল। আমরা ভিতরে ভিতরে এটা জানি যে কার একাডেমিক অবস্থা কিরকম। আমি সেটা রিভিল করতে চাচ্ছি না, রিভিল করার দরকার নেই, বিকজ দিন শেষে কেউ যদি অনলাইনে পড়ায় তার পড়ানোটা মুখ্য, সে তার একাডেমিক রেজাল্টে কি করেছে সেটা আসলে যায় আসে না, বিকজ সে শেখাতে পারছে কিনা সেটা মূল উদ্দেশ্য। বাট এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি এই কারণে যে আমি আসলে সবগুলো ব্যালেন্স আউট করার চেষ্টা করেছি। আমি রেগুলার বেসিসে ইউনিভার্সিটি গেছি, আমি সিআর ছিলাম, আমি ইউনিভার্সিটিতে সবকিছু অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ ছিলাম, আমি আমার ডিবেট ক্লাবে হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম, আমি অন্যান্য সকল কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি, ব্যবসা করেছি বা জব করেছি। আমি সবকিছুকে ব্যালেন্স করার চেষ্টা করেছি, যার কারণে আমার লাইফটা যতটুকু ইজি হয়েছে তার থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছিল। টাফ একটা লাইফ লিড হয়েছে, বাট টাফ লাইফ লিডটা করার কারণে আই বিকেম স্ট্রং। এবং এই জিনিসটাই আপনারা অনেকে রিয়েলাইজ করেন না। আপনারা যারা এখন লেখাপড়া করার সময় একটা টাফ লাইফ লিড করছেন, ফর এক্সাম্পল একটা কলেজের ছেলেকে কি করতে হয় দেখেন, প্রতিদিন আপনি সকালে কলেজ যাচ্ছেন, সকাল 7টার সময় হয়তো আপনার ঘুম থেকে করছেন, মনে করেন 7টার সময় ঘুম থেকে উঠে আপনি 1টা পর্যন্ত কলেজে আছেন, বাসায় আসছেন 3টা থেকে আবার ব্যাচে দৌড়াচ্ছেন, ব্যাচ ট্যাচ করে যখন আপনার 6টা 7:30 বাসায় মানে বেজে গেল, বাসায় আসতে আসতে 8টার সময় বাসায় যে খেয়েতে আবার আপনি 12টা পর্যন্ত পড়ছেন বা 1টা পর্যন্ত পড়ছেন, 2টা পর্যন্ত পড়ছেন, পরে আবার ঘুমায়, আবার পরের দিনের সাইকেল রিপিট। ইটস আ ভেরি হেক্টিক লাইফ। এই হেক্টিক লাইফটা প্রতিদিন একটা মানুষ লিড করছে, এটা যথেষ্ট টাফ। এটার পাশাপাশি যদি কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, যেমন আমি করতাম, আমার শুক্র শনিবার প্রতি সপ্তাহে ডিবেট থাকতো, একটা হেক্টিক লাইফ লিড করার পাশাপাশি আমাকে আবার ওইটা করতে হয়েছে। এই জিনিসগুলো যারা কন্টিনিউ করছেন, যারা এই লাইফটা লিড করছেন, আপনারা একটা টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন। বাট সমস্যা হচ্ছে ভাই, আপনি যখন মহান আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাকে আমার জন্য হচ্ছে আমাকে তুমি শক্তিশালী বানাও, যোগ্য বানাও, তখন মহান আল্লাহ তো আপনাকে এমনি এমনি শক্তিশালী বানাবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আল্লাহ আসলে আমার অনেক বড় বাইসেপ দরকার, এখন আমি কি মানে এমনি এমনি বাইসেপ পেয়ে যাবো? আই হ্যাভ টু গো টু দ্য জিম, লিফট হেভি, দেন আমার বাইসেপ হবে, ট্রাইসেপস হবে, রাইট?
মানে অর্থাৎ এটা একটা প্রসেস আছে, যে প্রসেসটা পেইন আর সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়। সো আমরা যারা স্ট্রং হতে চাচ্ছি তাদের জন্য ইজি টাইমস ইজ আ ভেরি প্রবলেম্যাটিক থিং। আমাদের টাফ টাইমস এর মধ্য দিয়ে যেতে হবে, বিকজ টাফ টাইমস উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য স্ট্রং ম্যান। সো আপনাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, এই প্রসেসটাই আপনাকে একটা স্ট্রং হিউম্যান বিং বানাবে। আপনি যত স্ট্রং হবেন, আপনি তত রেসপন্সিবল মানুষ হবেন, আপনি তত সুন্দর মতো আপনার ফ্যামিলির জন্য টেক কেয়ার করবেন। আপনি দেখবেন যে সকল মানুষকে আমরা রেসপন্সিবল ধরি, তাদেরকে আমরা কেন রেসপন্সিবল ধরি? তাদের লাইফটা কখনো সহজ ছিল না, তারা কিন্তু অলওয়েজ হার্ড ওয়ার্ক করে 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 করেই আসছে। কোনো মানুষ সহজভাবে পৃথিবীতে বড় হয় নাই। এই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আপনি যদি এখন বারবার এই ট্যান্ট্রামস চিন্তা করেন, যেমন আমার অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখি, ভাই আমার এত পড়তে ভালো লাগে না, আমার পড়তে ভালো লাগে না, আমাকে কেন পড়তে হয়? ভালো লাগে না, আচ্ছা খুব সুন্দর কথা। আবার কিছু স্টুডেন্ট আছে, ভাইয়া আমার আব্বু আম্মু আমাকে এটা দেয় না, ও তো সবকিছু পাইছে, ও সবকিছু পায়, ও গাড়িতে আসে, আমি কত কষ্ট করি। আচ্ছা ফাইন, আমি অনেক কষ্ট করি, আমার লাইফটা অনেক কঠিন, টাফ লাইফ। এই কথাগুলো আমরা বলি, ভাইয়া ও 1 ঘন্টা পড়লে হয়ে যায়, আমি তো পারতেছি না, আমার অনেক সময় লাগে পড়তে। ট্রু, আমি ডিসএগ্রি করছি না যে আপনাদের সবার লাইফে প্রবলেম আছে বা স্ট্রাগল আছে, বাট দ্যাটস হোয়াট মেক্স লাইফ ইন্টারেস্টিং এন্ড দ্যাটস হোয়াট মেক্স লাইফ ওয়ার্থ লিভিং। কারণ যে মানুষরা সহজে সবকিছু পেয়ে যায়, দেখবেন তাদের মেন্টাল ডিপ্রেশন সবচেয়ে বেশি। আমার মধ্যে মেন্টাল ডিপ্রেশন বেশ লম্বা সময় ছিল, প্রবাবলি আমার বয়স যখন 21-22 পর্যন্ত, তখন পর্যন্ত আমি ভালোভাবে মেন্টালি ডিপ্রেস ছিলাম। এখন আমি মোটামুটি দাবি করতে পারি আমি স্ট্রেসড, আমার মধ্যে অ্যাংজাইটি আছে, বাট আমি মেন্টালি ডিপ্রেস না। ক্রনিক ডিপ্রেশনের যে সিমটমস গুলো ছিল সেগুলোকে আমি ওভারকাম করেছি, এবং আমি বলবো না যে আমি ওভারকাম করতে পেরেছি বিকজ এমনি এমনি হয়ে গেছে বা মেন্টাল ডিপ্রেশন বলে কিছু নাই, আমি এই ধরনের কথা বলবো না। বাট আমি বলবো যে আমার লাইফে রিয়েল প্রবলেমস আরো বেশি আসে, রিয়েল প্রবলেম লজিস্টিক্যাল প্রবলেমস আরো বেশি আসছে। যেমন এখন আমার লাইফে স্ট্রেসের মেইন রিজন কি? টাকা পয়সা। স্ট্রেসের মেইন রিজন কি? আমার ব্যবসায় কোনো একটা সমস্যা হয়েছে, কাস্টমার বই পাচ্ছে না। যেমন আমার টিম কয়েকদিন আগে আমার সাথে ঝামেলা করছে, ঝামেলা করার কারণে এখন আমার টিম সাথে আমাকে নতুন টিম অ্যাপয়েন্ট করতে হচ্ছে। এই যে নতুন টিম অ্যাপয়েন্ট করার জন্য কিছু সময় লাগতেছে, এর মধ্যে কাস্টমার পাগল হয়ে গেছে, তার বই লাগবে কারণ তার কালকে পরীক্ষা। হি ইজ জাস্টিফাইড ফ্রম হিজ সাইড, আমি এদিক থেকে কিছু করতে পারছি না, আমার খারাপ লাগছে। এটা একটা রিয়েল প্রবলেম, এটা একটা অ্যাকচুয়াল প্রবলেম, যে প্রবলেমটা লজিস্টিক্যালি আমাকে সলভ করতে হবে। দেখেন এই জিনিসগুলো এখন আমার লাইফে আরো বেশি হয়েছে, যার কারণে ভালো লাগছে না, লোনলি লাগছে। এই টাইপের প্রবলেমগুলো এখন আমি ফিল করার সময় পাচ্ছি না, বা এগুলো আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, যেটা কিনা আগে আমার কাছে অনেক বড় প্রবলেম লাগতো। দ্য টাফার মাই লাইফ গেটস, আমি তত বেশি হচ্ছে যে লজিস্টিক্যাল প্রবলেমস বা যেগুলো অ্যাকচুয়ালি সলভেবল প্রবলেম, আমি সেগুলো আরো বেশি বেশি ফেস করছি, কারণ আমার মাথায় ওগুলো আসার সুযোগ নাই। যে মানুষের সহজ লাইফ পায় দেখবেন তাদের প্রবলেম আরো বেশি হয়, কারণ তারা তারপরও মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পায় না। আমি বলছি না যে আপনি সহজ লাইফ লিড করলে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকার জাস্টিফিকেশন নাই বা আপনি পাবেন না। আমি জাস্ট বলছি যে প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল আছে। যারা টাফ লাইফের মধ্য দিয়ে যাচ্ছেন তারা আস্তে আস্তে রেডি হচ্ছেন, স্ট্রং হচ্ছেন, যেন আপনার পরের জেনারেশনের জন্য আপনি একটা ইজিয়ার টাইম ক্রিয়েট করতে পারেন। আই ক্যান গ্যারান্টি যে আমি যদি কোনোদিন, আমার যদি বাচ্চা কাচ্চা হয়, আমাদের বিয়ে শাদী হবে কিনা শিওর না, আর যদি হয় কখনো, আর যদি আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দেয়, তাহলে প্রবাবলি আমার যে ছেলে হবে বা মেয়ে হবে তার জন্য লাইফটা আরো ইজিয়ার আমি একটা লাইফ বানাতে পারবো। আমার বাবা অনেক কষ্ট করেছে, সে আমার জন্য একটা ইজি লাইফ বানিয়েছে, তার তুলনায় আমি আরো একটা ইজিয়ার লাইফ বানাতে পারবো। হয়তোবা আমার যে ছেলে বা মেয়ে, সে একটা সুন্দর গাড়িতে চড়বে, সে আরেকটু ভালো একটা স্কুলে পড়বে, সে আরেকটু ইজিয়ার লাইফ লিড করবে। তার যে ছেলে হবে সে তো আরো একটা বেটার লাইফ লিড করবে। বাট একটা সময় আসবে 3-4 জেনারেশন পরে, যেখানে হঠাৎ করে একজন আমাদের এত বছরের যে কষ্ট করে উপার্জিত অর্থ সম্পদ আছে সেগুলো সব বেচে দিয়ে চলে যাবে। এইটা মুঘল সাম্রাজ্যের সময় হয়েছে, অরঙ্গজেব সব বেচে দিয়ে চলে গেছে। সো বেচে চলে যাবে। কেন বেচে চলে যাবে? বিকজ এই যে আমাদের ইজি টাইম, সেটা আসলে মানুষকে তার যে রিসোর্স এবং ব্লেসিংস গুলো আছে সেগুলো তাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখানো হয় না। আমি প্রত্যেকটা টাকাকে অ্যাপ্রিসিয়েট করতে জানি, কারণ আমার টাকাগুলো উপার্জন করতে কষ্ট হয়েছিল, আমি এগুলো বুঝি। এই জন্য আমার বাবা মা যে কষ্টগুলো করে তাকে আমি সম্মান করি। যেই মানুষটা কখনো নিজে কষ্ট করে নাই, সে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানে না। অ্যাপ্রিসিয়েশন যে জানে না, সে কখনো নিজের ব্লেসিং গুলো দেখতে পায় না। মানে তোমরা বিশ্বাস করবা না, তোমরা যারা সুস্থ তারা পৃথিবীর অন্যতম লাকি মানুষ, অন্যতম লাকি মানুষ। তোমাদের কোনো আইডিয়া নেই তোমরা কতটুকু লাকি। অনেক মানুষ যারা অনেক ধরনের অসুস্থ, আমি এতটাই লাকি যে আমার মাইগ্রেনের পেইন নাই, আমার মাথা ব্যথা হয় না খুব সহজে। এর থেকে বড় কোনো লাক আছে? আমার চোখের সমস্যা নেই, আমি এখনো, আমার চশমা লাগে না, যদি আমি সারাক্ষণ ডিভাইসে তাকায় থাকি। আল্লাহর রহমতে আমার এখনো চোখ কান নাক সবকিছু ভালো আছে, আমার স্কিন টিন ভালো আছে। মানে আমি অনেক লাকি, এটা সত্য কথা। আপনারা অনেকে লাকি। এই জিনিসগুলো আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে।
টাফ টাইমস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, এটার জন্য হতাশ হওয়া যাবে না। দিস আর পার্ট অফ ইউর লাইফ। এগুলো আপনাকে বড় বানাবে। এগুলা আপনি আল্লাহর কাছে চেয়েছেন, বড় হতে চেয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে টাফ টাইমস দিয়েছে, আপনি যেন একটা স্ট্রং ম্যান হিসেবে বের হয়ে আসেন। বুঝতে পেরেছি? সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। লাইফে স্ট্রাগল আসবে, এভরি সিঙ্গেল টাইম আপনি একটা স্ট্রাগলে পড়ছেন। আমি কথাটা বারবার আমার অনেক স্টুডেন্টদেরকে বলি, এটা একটা খুবই মোটিভেশনাল মনোলগ হয়ে গেছে, বাট আই হোপ আপনাদের কাজে লাগবে। বাট এই লাস্ট কথাটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই কথাটা আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলি, ভিক্টরি নেভার ডিটারমাইন্স আ উইনার, ফেইলিয়ার ডিটারমাইন্স আ উইনার। কারণ কি জানেন, প্রতিটা মানুষই জীবনে হারে জিতে, প্রতিটা মানুষ। আমার নিজের ক্যাবিনেটে, আপনার যদি কখনো আমার বাসায় আসেন, আমার যে ড্রয়িং রুম আছে, সেই ড্রয়িং রুমে 250-র উপরে ট্রফি আছে, ক্লোজ টু 300। আমি আসলে একটা টাইম পরে গুনি নাই, কারণ এত ক্রেস্ট আসছে আমার এটা নিয়ে যায় আসতেছিল না। এন্ড আই এম নট ইভেন কিডিং। আপনার যদি আমার আম্মুর সাথে কখনো দেখা হয় বললেন, আমার আম্মু ডেডিকেটেড 1 মাসে একটা দিন রাখছে আমার ক্রেজ গুলো মুছার জন্য। সে ওই দিন ফার্নিচারের মধ্যে আমার ক্রেজ গুলো মুছে বসে, পুরো সব ক্রেজ বের করে মুছে। আমি জানি না কেন মহিলা এটা করে, বাট করে। আমার মনে হয় ওনার এটা ভালো লাগে। প্রায় 250 থেকে 300 আমার ক্রেস্ট আছে। এবং এই যে এতগুলো আমি ক্রেস্ট পেয়েছি, আপনার মনে হতে পারে ভাইয়া কত জোস, এতগুলো ক্রেস্ট পেয়েছে, আমার ভাইয়া 250টা কম্পিটিশন জিতছে, বা 250টা কম্পিটিশন তার কন্ট্রিবিউশন ছিল। ভাইয়া মজার বিষয় হচ্ছে 250টা কম্পিটিশনে জেতার জন্য আমাকে 1000 বার হারতে হয়েছে। 1000টা ফেইলিয়ারের মধ্যে আমি 250টা জিতছি। ধরে নেন 25% আমার সাকসেস রেট, বা 20% আমার সাকসেস রেট। বাট এই 25% সাকসেস রেট এই কারণেই আসে বিকজ আমি 1000টা জিনিস চেষ্টা করেছি। আমি যদি একটা ফেইলিয়ারের পরে ভেঙে পড়তাম, তাহলে আমার 250টা ট্রফি হতো না। সো ভিক্টরি গুলো আমাকে বানায় নাই, ফেইলিয়ার গুলো পাওয়ার পরেও যে আমি উঠে দাঁড়িয়েছি, দ্যাটস হোয়াট মেড মি হু আই অ্যাম, অ্যান্ড দ্যাটস দ্য সেম গোজ ফর ইউ। কখনই আপনার ভিক্টরি, আপনার জেতা জিনিসগুলো আপনাকে উইনার বানায় না। আপনি হেরে গেলে কিভাবে রিয়্যাক্ট করেন, দ্যাটস ওয়েন ইউ বিকাম আ উইনার। সো আশা রেখে আজকের কথাগুলো আপনাদের ভালো লাগবে। আমি সাধারণত মোটিভেশনাল ভিডিও বানাইতে পছন্দ করি না, বাট আমার কাছে মনে হয় মানুষের এই ছোট বয়সে লাইফের পার্সপেক্টিভ গুলো, যেটা কিনা অনেক সময় আপনার বাবা মা আপনাকে দিচ্ছে না, আপনার টিচার দিচ্ছে না, আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে দিচ্ছে না, যদি আপনি একটা র্যান্ডম ভিডিও থেকেও জানতে পারেন, এই ভিডিওর ভিউ বেশি না হোক, 1000 জন মানুষও যদি দেখে, তারা যদি একটা ভালো লাইফের ইনসাইট পায়, আমার জন্য সেটা অনেক বড় একটা পাওনা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।